কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখাই থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেনহোতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেনহোতেব বা অন্য আমেনহোতেব কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসেনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসেনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ও, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে। অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেনহোতেব নাকি আমাদের আমন খোদায় একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহোতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা
আমুনের অংশীদার। মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেপ আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেপ, তারপর দ্বিতীয় আমেনহোতেপ, তারপর তৃতীয় আমেনহোতেপ, আর আজ চতুর্থ আমেনহোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেনহোতেপ ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন। মিশরের সৈন্যবাহিনী সিপসালার হরেনহোবের নেতৃত্বে বছরের পর বছর অমূর্তের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে।
দাউদ মিশরের মহান প্রভু অখুনাতুন, মিশরের আসমান ও জমিনের মহামান্য বাদশাহ। মহান খোদা তালার দরুদ বিজয়ী সিপাহ সালার হরেন হোপ ও রুদামুনকে। যদি মহামান্য বাদশাহ অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব। যদিও মিশরের সৈন্যবাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেন হোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি, তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা। এটা মহামান্য বাদশাহ অখুনাতুনের দয়া। অমরিদগণ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি, হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দী করেছি, প্রচুর গনিমতের মাল দখল করেছি। কঠিন লড়াইয়ের পর তাদের বাদশাকে গ্রেফতার করেছি, সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাদশার মুন্ডুপাত করেছি। শুধু তাই নয়, আমি এমনকি সিপাহ সালার হরেন হোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব। আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না। এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেন হোপের কাছে ঋণী। যদি আপনার সাহসিকতা ও বীরত্ব না থাকতো তবে মিশর এতদিনে ধ্বংস হয়ে যেত। মহামান্য বাদশাহ, যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন, তবে কতল ও রক্তপাতের কথা না বলাই ভালো। জনাব হরেন হোপ, যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে। ইনারুস, আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও। ওদেরকে দেখো, ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে। ওদের পেটগুলো দেখছো না? ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার। ওরা কারা? ওরা বাবেলিগণ, উত্তরের অধিবাসী। মনে হয় গম নিতে এসেছে। তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে? পুরোহিতগণও দেখছি গম কিনতে এসেছেন। হ্যাঁ, সেটা আবার 3 গুণ বেশি দামে। বর্তমানে তো আমুনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ। কেন তবে সাহায্য করছেন না? প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক। অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা। তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে। এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে, তাই আমরা তাদেরকে সাহায্য করছি। কিন্তু আমুন তো শক্তিশালী খোদা, তার কিছু সম্পদ যদি ইবাদতখানার খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা কি রয়েছে? ছিল, একটা সময় সম্পদ ছিল, তবে এখন এমন সম্পদশালী নয়। যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছো। আলী জনাব, সে আমুনের কোষাগারের সংরক্ষক। সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল। ভালো খবর? হ্যাঁ, ভালো খবর। পরবর্তীতে জানতে পারবেন। রওনা দাও। কোন কোন পয়গম্বর অন্য পয়গম্বরের চাইতে বেশি ফজিলত ও শ্রেষ্ঠত্ব অর্জন করে। দাদা যান, আপনার আগেও কি পয়গম্বর ছিল? আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন, আমার পরেও আসবেন। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ও আমার দাদাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন। সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহমদ। সে আমার চাচা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আব্বাজান, কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ? যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি। সকল আম্বিয়ায়
একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে। যেমন আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনিয়ামিন কেন এখনো আসছে না? সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি? চিন্তা করবেন না আব্বাজান, আমি এখনই তার খোঁজে যাচ্ছি। ফসল কাটতে জমিতে গিয়েছিলাম, যদিও তেমন একটা ফসল নাই। এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব। ক্লান্ত ছিলাম, তাই ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আব্বাজানের দিদারে যাব। ভাই তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্তের সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে। তাকে অপেক্ষায় রাখা তো মোটেও উচিত নয়। কখনো কখনো তো আমারও কাজ থাকে, তাই না? কাজে মশগুল হলে তো ভুলে যাই। কোনো ভনিতা করছি না। বেনিয়ামিন, বাহানা করো না তো। তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে? কেন নয়, কেন নয়, অবশ্যই জানি, অবশ্যই জানি। ক্ষমা চাইছি বোন, আব্বাজানকে আর অপেক্ষায় রাখবো না। ঠিক আছে, চলো যাই। আমাকে ক্ষমা করবেন আব্বাজান, এমনটা আর হবে না। আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব। ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট। তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র। যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে। ইউসুফের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে। জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি আপু পিস, আমুন তোমার হেদায়েত করুক। দুরুদ জনাব অজ্ঞামোহরের উত্তরসূরি জনাব ত্রিমণি। আমুন তোমার ইবাদত গ্রহণ করবে। আমি তো জানি প্রধান বাবুর্চি আপু পিস তার প্রভু আমিন হোতেমের প্রতি ইমানদার। তো ইমানের কোনো পরিবর্তন হলো? আমার ইমান কোথায় আর আমেন হোতেবের ইমান কোথায়? বাদশাহ নিজেই তো অর্ধ খোদার মাকামের অধিকারী, কিভাবে তার প্রতি ইমানহীন থাকা সম্ভব? সে যেমন বেঈমান, মিশরের সেনাপতি পুতিফারও তাই। আমি নিশ্চিত যে তুমি বহুবার তাদের আমনের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাক্ষী ছিলে। কি ছিলে না? ছিলে না বলো? তা ছিলাম, কিন্তু বাদশাহ নিজেই তো অর্ধেক খোদা। তারা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে। এটাকে তো বেইমানি বলা যায় না। তিনি তো মিশরের বাদশাহ। তুমি জানো না আমিন হোতেম খোদার সঙ্গে বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে? না না, এইটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে তো তুমি কোনো খবরই রাখো না। আমিন হোতেম পুতিফারকে নির্দেশ দিয়েছে ইবাদতখানায় হামলা করতে এবং আমুনকে ধ্বংস করে দিতে। না না, এটা বিশ্বাসযোগ্য না। আমি এটা বিশ্বাস করি না। জনাব আমিন হোতেব এরকম নির্দেশ দিতেই পারে না। মহান পুরোহিত অজ্ঞামোহর মিথ্যা কথা বলেন না।
যদি বিশ্বাস না হয় আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তুমি জিজ্ঞাসা করবে। যদি এটা সত্যি হয় তবে আমুন খোদা তার উপর কঠোর শাস্তি নাজিল করবে। তবে পুতিফার কিন্তু আমনের শাস্তি পেয়েছে, এবার আমেনহোতেবের পালা। পুতিফারের স্ত্রী জুলেখা একজন ভিনদেশীর কাছে অপমানিত হয়েছে, এটা তো তুমি জানো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন পুতিফার ও তার স্ত্রী আমুন খোদার অভিশাপ পেয়েছে? সন্দেহ পোষণ করো না, জানোই তো এই ঘটনা পুতিফারের মান এবং সম্মান জনসম্মুখে একেবারে ফুলণ্ঠিত হয়ে গেছে। যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে নিয়ে যাব। এটি আমার অনেক দিনের ইচ্ছা, আমিও যেতে চাই তার কাছে। খুবই ভালো, তবে আপাতত জনাব অজ্ঞামোহর এখানে নেই, তবে দিন তাশরিফ রাখা মাত্রই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ইউজারসিফ পুত পবিত্র পুরুষ। আমি শুনেছি বেশ কদিন যাবৎ জুলেখা তাকে নজরে রেখেছে এবং অসংখ্যবার তাকে মিলনের তাগিদ দিয়েছে, কিন্তু ইউজারসিফ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছুদিন পূর্বেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। শহরের সবাই কথা বলা বলি করছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মিশর সাম্রাজ্যের দ্বিতীয় নারী, কিভাবে পারল এরকম জঘন্য কাজে লিপ্ত হতে? পুতিফারের উচিত ছিল তাকে হত্যা করে ফেলা। আসলে জুলেখা ইউজারসিফের প্রেমে অভিভূত হয়েছে এবং এই কথাটি যখন মেহমানরা বানু জুলেখাকে জিজ্ঞেস করেছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, জুলেখা ইউজারসিফের প্রেমে পড়েছে, কিন্তু ইউজারসিফ তার প্রেমে সাড়া দেয়নি বলেই জুলেখা লাগামহীন হয়ে গেছে। এখন সে কৌশলে ইউজারসিফকে কাছে পেতে চাইছে। ইউজারসিফের পবিত্রতা আসলেই প্রশংসনীয়, কিন্তু একজন গোলাম কি তার মালিকের ইচ্ছার বরখেলাপ করতে পারে? তা আবার জুলেখার মতো সুন্দরী। তবে আমার কি মনে হয় জানো, জুলেখার এই অবস্থার জন্য দায়ী তার স্বামী পুতিফার। কিভাবে? শোনো, আমাকে আমন মন্দিরের এক খাদেম বলেছে, যার নাম কিনা ত্রিমণি। হ্যাঁ, তিনি বলেছেন জনাব আমেনহোতেব ও পুতিফার দুজনেই কাফের, তারা আমাদের আমন খোদার ধ্বংস চাইছেন। তার মানে আমুন খোদা কি এটাই চেয়েছে যে জুলেখার কারণে পুতিফারের সম্মান নষ্ট হয়? আমি নিজেও বিশ্বাস করিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমনের প্রধান জনাব অজ্ঞামোহরের সাথে আমি নিজে দেখা করব, তার কাছ থেকেই শুনবো। তুমি বাড়িতে যাও, আমি এখন রাজমহলের দিকে যাব। কি হলো, যাও। যে রূপ ভাবে নীলনদ পুনরায় জেগে উঠে, লতাগুলো আবার জিন্দা হয়, আমার অনুসারীরাও মৃত্যুর পরে আবার জীবিত হতে পারেন। আমার ফরমান হচ্ছে তোমরা নিজেদের দেহকে মমি করবে, যেন তোমাদের জীবন অব্যাহত থাকে এবং মৃত্যু দ্বারা হায়াতের সুতা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তোমরা কি দেখোনি যে তোমাদের দেহ শুকনো মাটিতে হাজার হাজার বছর ধরে হেফাজত করি? এটি আমার বান্দাদের প্রতি বিশেষ ইচ্ছা যে আমাকে আনন্দিত করবে, নজরানা দ্বারা আমাকে খুশি করবে। আমি খুশি থাকলে তোমাদেরকেও আমি খুশি রাখবো। তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়, আর এই জন্য তোমরা আমার ইবাদত খানায় মূল্যবান হাদিয়া প্রদান করবে, যেন তোমাদের মৃত্যুর পরের দুনিয়া আমি অমর করে রাখতে পারি। দ্বিতীয়টি, আমি আমুন খোদাগণের খোদার প্রতি তোমার অবিশ্বাস দেখতে পাচ্ছি এবং তোমাকে তাজিমে ঈমানহীন দেখছি। আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এরপর থেকে তোমার গোপন ও চোরের ন্যায় দৃষ্টির শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু ব্যতীত
তোমার আর কোনো দ্বিতীয় শাস্তি হবে না। ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। খোদাগণের খোদা, আমুনের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি তোমাদের বরকত দিচ্ছি এবং অমরত্ব হায়াতের নাসিব করছি। আমি তোমাদের উপস্থিতি থেকে বিশ্রামে যাচ্ছি, যাতে দেহ থেকে বেরিয়ে বিশ্রাম দ্বারা বান্দাগণের হৃদায়ত উষ্ণের রং এবং নিজেকে বান্দাগণের হৃদায়ত ও রুহের কার্যাবলী তদারকি করার জন্য এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন। মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না। নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে। আলী জনাব, দ্বিতীয় আমিন হতেবের প্রধান বাবুর্চি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম। আমিন হতেব ও পুতিফারের বেইমানির কথা তাকে জানিয়েছি। সে বিশ্বাস করেনি, তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন। অবশ্যই তাকে নিয়ে এসো। আমেন হতেব অবশ্যই শাস্তি পাবে। এ খানদানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো। অবশ্যই তাকে নিয়ে আসবে। পুতিফার তো আমুনের লালতে বিপদে পতিত হয়েছে, এখন আমেন হতেবেরও তাই হবে। আনুগত্য পোষণ করছি। তাহলে আলী জনাব অজ্ঞামোহর ইউজারশিপ ও জুলেখার খবরটা জানেন? হ্যাঁ, পাদি আমনের কাছে শুনেছি। যদিও জুলেখার আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা, কিন্তু এই ঘটনার জন্য পুতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না। পুতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হতেবের পালা। আর আমিন হতেবের পতন হলে আমাদের আর কোনো দুশমন থাকবে না। এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও। পুতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত। জনগণের তাকে চেনা উচিত। বলবে মিশরের শক্তিধরের প্রতীক, অর্থাৎ পুতিফার একজন ভিনদেশীকে রাজমহলের কার্যাবলী, এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে। যে একজন ভিনদেশীকে তার রাজমহলের হাকিম বানায়, হতে পারে পুতিফার নিজেই এই ভিনদেশীকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। বলো, পুতিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের। বলবে আমেন হতেব ও পুতিফার আমুন ও আমুনের ইবাদতখানা ধ্বংস করে দেবে। জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে। পুতিফারকে খবর দাও, এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসবো। যাও। ঠিক আছে জনাবে আলী। পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ মেনিসাবু, আলোকিত মনে মানুষ তুমি। কি খবর বলো? খবরগুলো মোটেও আনন্দদায়ক নয়। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই।
জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। যদি না সে এখনই নোঙর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে। জনাব ইউজারসিফ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যে ব্যক্তি কাল কিয়ামতের আযাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয়। জনাব ইউজারসিফ, এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল? সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন। কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর। এই সকল কিছু খোদা তাআলার আনুকূল্য ও মেহেরবানিতে হয়েছে। ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা। কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না, উপরন্তু সকল অবস্থায় হেফাজত করেছেন। ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি? সেই তো ইউজারসিফ। তাহলে পুতিফার কোথায়? আপনারা ইবাদতখানায় অপেক্ষা করুন, উনি এক্ষুনি আসছেন। আসুন আলী জনাব। আলী জনাব পুতিফার ও বানু জুলেখা। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত। আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। জুলেখা, তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী। এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে? কেন আমুনের সম্মান রক্ষা করলে না? আপনি এমন এক জওয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন, যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেমদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশীর সঙ্গে, যার খোদার কোনো মালুম নেই, অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন। ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেমগণ এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো কিনা? আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতির সহধর্মিণী না হতেন, আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম।
তুমি এখন কি বলবে? আসলে কি তোমার বলার মতো কিছু আছে? আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি। জনাব অজ্ঞামোহর অনুমতি দেবেন? শুনছি, বলো। যদি আমাকে কিছুদিন সময় দেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করব। যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছো কিভাবে পাক পবিত্র হবে? আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা। ঠিক আছে, দেখি তুমি কি করো। তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছ, সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না। আজকে আজ্ঞামোহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে। আজকে তুমি ওদের সুযোগ করে দিলে, নয়তো এক এক করে আমি ওদের সবার গর্দান কেটে ফেলতাম। কারি মামা। জি আমার বানু। জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো। তাদের কিছু দেখাবো। আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো। সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো। তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে। আপনার কাছে বেশি কিছু চাইছি না। অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন। বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম। Gracias, Putifar.
কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছ? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেওয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি কথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। কি হয়েছে আমার বানু? আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি। ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠোয় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পথগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুল বাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না। খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই।
তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো, আমন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো। আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণও জনগণের উপর জুলুম করে না তো। আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা। এই কিদামেনের সঙ্গে আমার কাজ আছে। কি হয়েছে তোর? আবারও দৌড়া খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি বললি? যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে দৌড়া খাওয়ার জন্য প্রস্তুত রেখো। ঠিক আছে, আমি রাজি আছি। এসো। আপনারা এখনো পর্যন্ত ইউজারসিফের কথা শুনেছেন? না। তার কথায় কোনো সমস্যা আছে? পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা। সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে ঠাট্টা আর বিদ্রুপ করে। তুমি কোথা থেকে জানলে? তার কথাগুলো থেকে। তার কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিগ করে। শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। শোনো নিনিফার গুপ্তা, আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান, আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না। আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে। কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন? আমি তাদের ইমানের ব্যাপারে চিন্তিত। ইমান না, তুমি কয়েদিদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো, ইমান নয়। যদি ইউজারসিফের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে। এইবার ক্ষমা করে দিচ্ছি, পরের বার দৌড়া মারা হবে। এই নিনিফার, জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি? ইউজারসিফের নামে গীবত করেছে। জনাব কিদামেনকে উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু দাঁত ভাঙা জবাব পেয়েছে।
শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গীবত করেছ। তোকে খতম করার জন্য সব রকম কাজ করব। ভেবে দেখো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে। যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো, সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা। আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি। বন্ধুত্ব? জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই। ইউজারশিপ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইব। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস। আমি এই প্রেতাত্মাদের রাজমহলে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আমি কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ আর কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না। কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না। তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি, তাহলে অপরাধী হতি। কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে। আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট ছিল। তুই
আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ। তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন। প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ, এখানে কেন ঘুমাচ্ছেন? হঠাৎ ঘুম এসে গেল। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি তাকে চিনতে পারেননি? না, তা নয়, অনুমান করছি তাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না। হয়তো তাকে চিনতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন। সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন। তবে এটাও ঠিক, যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম, চেহারাও দেখতে পেতাম। এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয়। অজ্ঞামোহর ইবাদতখানার খাদেমগণ অখুনাতুনের কাছে অভিযোগ করতে আসছেন, আর মহামান্য বাদশাহ অখুনাতুন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না। আপনার উপস্থিতি একান্ত জরুরি। ঠিক বলেছ, মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আশার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে। তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দরদ কাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও। আমাকে একাকী থাকতে দাও, যাও।